আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা ক্লাস 8-এর রায়ান মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে ভূগোলের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের 5 নম্বর স্কুল সলভ করব। প্রথম প্রশ্ন দেখো, পৃথিবীর অভ্যন্তরের প্রধান স্তর হলো 3টি: শিলামণ্ডল, গুরুমণ্ডল আর কেন্দ্রমণ্ডল। সমুদ্র তলদেশে ভূমিকম্পের ফলে যে প্রবল ক্ষমতাসম্পন্ন উঁচু ঢেউ উপকূলে আছড়ে পড়ে তাকে কি বলে? তাকে বলে সুনামি। অপশন সি আমাদের উত্তর। আগ্নেয় শিলার একটি উদাহরণ হচ্ছে ব্যাসল্ট। আচ্ছা, বাকি অপশনগুলো একটু দেখে নাও। বেলে পাথর হচ্ছে কিন্তু, আর চুনাপাথর, বেলে পাথর আর চুনাপাথর হচ্ছে পাললিক শিলার উদাহরণ, আর মার্বেল হচ্ছে রূপান্তরিত শিলার উদাহরণ। এই চুনাপাথর থেকে রূপান্তরিত হয়ে কিন্তু মার্বেল তৈরি হয়। পরেরটা দেখো, দারুচিনির দ্বীপ কাকে বলা হয়? শ্রীলঙ্কাকে। অপশন এ আমাদের উত্তর। পরেরটা দেখো, ভারতের কোন দুটি প্রতিবেশী দেশ সম্পূর্ণ স্থলবেষ্টিত? এখানে অপশন আমাদের সি উত্তর হবে, নেপাল ও ভুটান। নেপাল ও ভুটানের উপকূলে কোনো সমুদ্র নেই কিন্তু। এখানে দেখো অপশন এর মধ্যে দেখো পাকিস্তানের উপকূল একদম দক্ষিণে রয়েছে কিন্তু আরব সাগর রয়েছে। তো এখানে পাকিস্তান আফগানিস্তান হবে না, এখানে দেখো ভুটান আর মায়ানমারের শেষে মানে দক্ষিণে কিন্তু বঙ্গোপসাগর রয়েছে। সেজন্য অপশন সি আমাদের উত্তর। মহাদেশ সঞ্চরণ তত্ত্ব প্রস্তাব করেন যে বিজ্ঞানী, তার নাম হচ্ছে ওয়েগনার। পরেরটা দেখো, সকল প্রকার মাধ্যমের মধ্যে দিয়ে গতিশীল ভূকম্পন তরঙ্গটি হলো পি তরঙ্গ। পরেরটা দেখো, ভূমিকম্পের তীব্রতা মাপার যন্ত্রের নাম হচ্ছে রিক্টার স্কেল। রিক্টার স্কেল। পরেরটা দেখো, পেন্সিলের শেষ কোন শিলা দিয়ে তৈরি হয়? গ্রাফাইট। পরেরটা তিনেরটা দেখো, লুম্বিনী কোন দেশের দর্শনীয় স্থান? নেপাল। পরেরটা দেখো চারেরটা, ভূপৃষ্ঠ থেকে পৃথিবীর কেন্দ্রের দূরত্ব কত? অর্থাৎ পৃথিবীর ব্যাসার্ধ 6370 কিমি। পরেরটা দেখো, কত সালে সার্ক গঠিত হয়? সার্ক হচ্ছে 1985 খ্রিস্টাব্দে। কোথায় হয়? বাংলাদেশের রাজধানী ঢাকাতে হয়েছিল। আর সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত? নেপালের কাঠমান্ডুতে অবস্থিত। পরেরটা দেখো, শূন্যস্থান পূরণ করো। গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডলের মাঝে আছে গুটেনবার্গ বিযুক্তি রেখা। গুটেনবার্গ বিযুক্তি রেখা। বর্তমানে পৃথিবীর প্রধান পাতের সংখ্যা কতগুলি? 7টি। প্রধান পাত 7টি, আর মাঝারি পাত আছে কিন্তু, আমি লিখে দিচ্ছি, মাঝারি পাত আছে কিন্তু 8টি, আর ছোট পাত রয়েছে 20টি। ভূভ্যন্তরের গলিত সান্দ্র পদার্থকে কি বলে? ম্যাগমা। পরেরটা দেখো, বেলে পাথর রূপান্তরিত হয়ে কিসে পরিণত হয়? কোয়ার্টজাইট। কোয়ার্টজাইট। ভারতের প্রতিবেশী দেশের ভারতের প্রতিবেশী দেশের কাকে বজ্রপাতের দেশ বলা হয়? ভুটানকে। পরেরটা দেখো, মান 3 এটা, অভিসারী ও অপসারী পাত সীমানায় পাতের চলনের প্রভাবে কি ঘটনা ঘটে? দেখো তোমাদের বইয়ের 8 নম্বরে যে উত্তরটা রয়েছে, এই যে দেখো, প্রথমে অপসারী, দেখো অপসারী এখান থেকে লিখবে, এই যে এইখান থেকে টোটাল এখান থেকে লিখবে এই পর্যন্ত, এই যে তলদেশে মধ্য সামুদ্রিক শৈলশিরা গঠন করে। আর অভিসারী পাত সীমানায় এটা লিখবে, দুটো পরস্পরমুখী পাত সামুদ্রিক হলে তাদের উপরের পলি ভাঁজ খেয়ে দ্বীপ বা দ্বীপপুঞ্জ গঠিত হয়। আবার দেখো, আবার এখান থেকে একটু লিখে দেবে, পাত দুটো মহাদেশী হলে সংঘর্ষের ফলে মাঝের সংকীর্ণ সমুদ্রের পলি ভাঁজ খেয়ে, এই যে দেখো সমুদ্রের পলি ভাঁজ খেয়ে ভঙ্গিল পর্বতের সৃষ্টি হয়। এটা লিখে দেবে। পরের প্রশ্ন দেখো,
মৃত্তিকা সৃষ্টিতে খনিজের ভূমিকা ব্যাখ্যা করো। দেখো তোমাদের বইয়ের 27 নম্বর পেজে উত্তরটা রয়েছে। এই যে শিলা থেকে মাটির সৃষ্টি, এটা লিখলেই হয়ে যাবে। এখান থেকে এটা পুরোটা লিখে দেবে তোমরা। পরের প্রশ্ন দেখো, ম্যাগমা ও লাভার পার্থক্য কি? তোমাদের বইয়ের 2 নম্বর পেজে রয়েছে। তো দেখো আমি একটু এখানে তোমাদের সাজিয়ে লিখে দিয়েছি। এই যে দেখো এখান থেকে তোমরা করে নিতে পারো। এই যে লাভা ম্যাগমা, যে ভূগর্ভের গলিত উত্তপ্ত অর্ধতরল ম্যাগমা ফাটল দিয়ে বাইরে বেরিয়ে আসলে তাকে লাভা বলে। আর ভূগর্ভের পদার্থ প্রচণ্ড চাপ ও তাপে গ্যাস বাষ্প মিশ্রিত হয়ে গলিত অবস্থায় থাকলে তাকে ম্যাগমা বলে। দেখো লাভা কঠিন, ম্যাগমা তরল। লাভার নিম্নমুখী প্রবাহ দেখা যায় আর ম্যাগমার পরিচলন স্রোত দেখা যায়। পরেরটা দেখো, ভারতকে কেন উপমহাদেশ বলা হয়? দেখো তোমাদের বইয়ের 74 নম্বর পেজে উত্তরটা রয়েছে। এই যে হলুদ বক্সে, এখান থেকে এটা পুরোটা লিখে দেবে। যে তাই দেখো এই অঞ্চলকে ভারতীয় উপমহাদেশ বলে। পরেরটা দেখো, মান 5-এর উৎপত্তি অনুসারে আগ্নেয় শিলার শ্রেণীবিভাগ করো। তোমাদের বইয়ের 20 নম্বর পেজে রয়েছে। দেখো এই যে উৎপত্তি অনুসারে আগ্নেয় শিলাকে 2 ভাগে ভাগ করা যায়। এই যে নিঃসারী আর উদ্বেদী। এই নিঃসারী আগ্নেয় শিলা কাকে বলে উদাহরণ দেবে? এই যে ব্যাসল্ট আর অবসিডিয়ান রয়েছে। আর এখানে উদ্বেদী আগ্নেয় শিলা এখান থেকে কাকে বলে লিখবে আর উদাহরণ দেবে, গ্রানাইট, ডোলেরাইট। আবার এই উদ্বেদীকে কিন্তু আবার 2 ভাগে ভাগ করা যায়, পাতালিক আর উপপাতালিক। এটাও কিন্তু লিখে দেবে, লিখে উদাহরণটাও কিন্তু দিতে হবে। পরেরটা দেখো, চিত্রসহ পৃথিবীর অভ্যন্তরভাগের গঠন বর্ণনা করো। তোমাদের বইয়ের 6 নম্বর পেজে উত্তরটা রয়েছে। এই চিত্রটা আঁকলে হয়ে যাবে। যে লেখাগুলো আছে এগুলো কিন্তু সুন্দর করে দিতে হবে। পরেরটা দেখো, কিভাবে দুটি পাতের সংঘর্ষে ভঙ্গিল পর্বতের সৃষ্টি হয় তা চিত্রসহ ব্যাখ্যা করো। দেখো তোমাদের বইয়ের 8 নম্বর পেজে উত্তরটা রয়েছে। এই যে এখান থেকে লিখতে হবে কিন্তু। এই যে পাত দুটির একটি সামুদ্রিক আর একটি মহাদেশী হলে এখান থেকে এই পর্যন্ত লিখবে ভঙ্গিল পর্বতের সৃষ্টি হয়। আর ছবিটা দেবে, এই যে এখানে ছবি রয়েছে। এই যে এই ছবিটা দিয়ে দেবে। পরেরটা দেখো, লাস্ট প্রশ্ন, নেপালের অধিবাসীদের অর্থনৈতিক কার্যাবলীর বিবরণ দাও। এটা তোমাদের বইয়ের 75 নম্বর পেজে রয়েছে। এই অর্থনৈতিক কার্যাবলী বলতে কিন্তু নেপালের এই পর্যটন শিল্পটাই তোমাদের লিখতে হবে। এখান থেকে এটা পুরোটাই কিন্তু লিখতে হবে। আচ্ছা এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।